গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম। সবাই আগে ভালো আছেন? আগে ওয়েলকাম জানাতে হয়। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। আজকে পুরো সকাল থেকে মেঘলা ওয়েদার, কারণ মানে বলা আছে যে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, হয়তো কেন হবেই, বোঝাই যাচ্ছে মানে যা ওয়েদার। এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর আড়াইটে, বাজেনি, 5 মিনিট বাকি আছে এখনও দুপুর আড়াইটে বাজতে। আর এই যে আশিস, আমি আর আয়ুষ্মান এখানে বসে আছে। আমরা এখন লাঞ্চ করে জাস্ট উঠলাম। সকাল থেকে আজকে আমি ভিডিও শুরু করিনি, মানে একদমই স্টার্টই করিনি। কিছু যা যা সকালবেলা থাকে সেগুলো করিনি। ভাবলাম একটু পর থেকে আমি ভিডিওটা শুরু করব। ভাবলাম মানে ভেবেছিলাম যে আজকে ইভিনিং রুটিনটা নিয়ে যাচ্ছি। বাবা ডেকেছে। দেখেছিস তো ব্যথা পাবি। কোথায় কোথায়? এই যে বাবা বাবার সাথে কাজে যাচ্ছি। তো এখন এই যে দুজনে আবার বেরোলো, নিচের ঘরে যাচ্ছে। ওই যে কী হয়েছে বলো তো, আমরা তো গাছ ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নই, একেবারে খুব একটা কেন, একেবারেই অভিজ্ঞ নই গাছের ব্যাপারে। কিন্তু আশিসের খুব ইচ্ছা, মানে শখ, ভালোবাসা বলতে পারো, আমার থেকেও বেশি। মানে শুধু গাছ না, আমি দেখেছি আশিসের না অবলা প্রাণীদের প্রতি খুব একটা টান। সেটা কুকুর, বিড়াল, মানে যাই বলো, গরু, মানে যে কোনো বলো। ও একটা মশা মারতে চায় না, উড়িয়ে দেয়। মানে ধরো কামড়েছে তো আমরা রেগে যাই, আমি যদি ধরো আমার ছেলেকে কামড়ায় আমি খুব রেগে যাই। আসিস না, উড়িয়ে দেয়, বলে ছেড়ে দাও না, এরকম। তো ও দেখছে যে গাছগুলো ঠিকমতো পরিচর্যা পাচ্ছে না, ওর ভীষণ চিন্তা হয়ে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে খুব মনে মনে। আমি বুঝতে পারছি, খালি মানে এক কথা বলে না, বলতে থাকছে যে গাছগুলো ঠিক মতন হচ্ছে না কেন, এরকম বলতে থাকছে। তা আজকেও ওই যে যার কাছ থেকে, এখানে যিনি গাছ বিক্রি করেন, তিনি এইসব ব্যাপারে খুব চর্চাও করেন, তো তাকে আসতে বলেছে। ওকে দিয়ে মনে হয় এগুলো সমস্ত ঠিক করাবে, এবং ওকে বলেছে মাঝে একদিন দুদিন অন্তর অন্তর যাতে এসে ও ঠিক করে দিয়ে যায়। তো তার এখন আসার কথা। নিয়ে যা, নিয়ে যা বাবা, নিয়ে যা। তো তার এখন আসার কথা, সে সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে। তো আমি সেইটাই বলছিলাম যে হ্যাঁ আছে, নিচে নিচে কাজ করাচ্ছে। ঠিক আছে, দরজাটা টেনে দাও ভালো করে, আস্তে আস্তে নামো। আর একটা জিনিস হয়েছে, আমরা যেহেতু প্লাস্টিকের টব আপাতত নিয়েছি, মাটির টব কেনার খুবই ইচ্ছা, কিন্তু একজনকে বললাম, সে কিন্তু গাছের ওই টবের নিচে যে ছেদ করতে হয়, আমরা জানি করা থাকে, যেগুলো মাটির টবে তো ছেদ করাই থাকে, এটাই ছেদ করা ছিল না। তো সেই জন্যই গন্ডগোল হচ্ছে নাকি আমরা বুঝতে পারিনি। তো আশিস এখন সেই ওনাকে নিয়ে এসছে, নিচে সেই কাজগুলো করাবে, আর নতুন কিছু গাছ নিয়ে এসছি, সেগুলো ওনাকে দিয়ে রোপণ করাবে। তো দেখা যাক, এখন ওনাকে ও দায়িত্ব দিয়ে দিচ্ছে যাতে উনি এসে মাঝে মধ্যেই একটু পরিচর্যা করে যান, গাছের যা যা প্রয়োজন, যা যা দরকার সেগুলো যাতে উনি করে দেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর ও বলেছে হ্যাঙ্গিং করবে গাছ, ওর অনেক শখ আর কি। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর আমি এখন বসেছি এডিটিং করবো। এই দুপুর টাইমটা হচ্ছে আমার এডিটিং টাইম, বুঝেছো? দেখো কি ভাল লাগছে না এই জায়গাটা, বিশেষ করে গোপালের ছবিটা ভীষণ সুন্দর লাগছে না? আর এই যে জানলার সামনে আমি বসে আছি, আমাদের না একটা খুব বড় ভুল হয়েছে। সেটা হচ্ছে এই যে জানলার সামনে এই বাইরের দিকে যে বারান্দাটা, এইটা যদি, এই দেওয়ালটা যদি ভেঙে বারান্দাটাকে একদম ক্লোজ, মানে পুরো এইটা নিয়ে যদি এই ঘরটা করতাম, তাহলে এই ঘরটা আরও বড় হতো, আর দুটো বারান্দা তো থাকতো। কিন্তু এই দিকের বারান্দাটা ক্লোজ করে দিলে ঘরটা বিশাল বড় হয়ে যেত, জানলা করতাম বড় দেখে একটা, বাইরেটা পুরো দেখাও যেত। এইটা আমাদের একটা ভুল হয়ে গেছে। যাকে এখন অনেক খরচা করে ফেলেছে, এখন তার এইসব চিন্তা করে লাভ নেই, তাই না? তো চলো ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিওটা দেখতে থাকো। ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। সারাদিনে যদি কি ইন্টারেস্টিং, তো অবশ্যই আমি সারাদিনটাকে ইন্টারেস্টিং করব, সেটা আমার বুদ্ধির দ্বারা। বোরিং ভিডিও তো কেউ দেখতে চাইবে না, তো আমাকে নিজের ইয়েটাকে ইন্টারেস্টিং বানাতে হবে, দিনটাকে, যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর নিজেও আনন্দে থাকতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আসছি কিছুক্ষণের মধ্যে। আর ওই যে এসেছেন ওই দাদা, যিনি আর কি গাছের পরিচর্যা করবেন, তো উনি মাটি নিয়ে এসেছেন। উনি বলেছেন যে গাছের জন্য আলাদা মাটি দরকার হয়, তো উনি সমস্ত সার যুক্ত করে নিয়ে সেই মাটি এখন এনে টবে গাছগুলো বসিয়ে দিচ্ছেন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল বাজে 5:30। তো আমি রেডি হয়েছি, বুঝতেই পারছো। আসলে আমরা এখন একটু বেরোচ্ছি, আবার আসলে যাচ্ছি একটা জায়গায়, একটা জায়গা মানে আমরা আসলে ওই যে ড্রেসিং টেবিল কিনবো বলছি না, তো একটু দেখাটা দরকার। ড্রেসিং টেবিল একজন ইউটিউবারের বাড়ি, মানে
বিশেষ করে আমরা যারা ডেলি ব্লগার, আমাদের একটা ড্রেসিং টেবিল থাকবে না, এটা ভালো লাগে না। আগে আমার ছিল কিন্তু ঠিক পজিশন দেখাবে। ঠিক, আর আগেও আমার ছিল ড্রেসিং টেবিল, কিন্তু মানে প্রপার জায়গায় ছিল না, আলো ছিল না। তো সেই জন্য আর আজকে প্রচুর ফুল গাছ এনেছে, ওখান থেকে একটা দেখতেই পাচ্ছ অলরেডি। পরে কালকে সকালবেলা তোমাদের সেগুলো দেখাবো অন্য ভিডিওতে। প্রচুর গাছ আনা হয়েছে, এবং সন্ধ্যেবেলা জল দিতে বলেছিল। অনেক অনেক গাছ আনা হয়েছে। তো যাই হোক, চলো এখন বেরোই, গিয়ে দেখি কি কি দেখবো, কি কি করব, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। মেট্রো কার্ড আপাতত দুটো নিয়েছো? মেট্রো কার্ড আমার কাছে আছে। দুটো কার্ড তোমার কাছে ছিল। আমরা যে ইয়ে খেতে এসেছিলাম, এই সরি কী বলে, আয়না কিনতে এসেছিলাম, কিন্তু পেলাম না, পছন্দসই কিচ্ছু পেলাম না। লেক মার্কেটে যে দোকানটা অ্যাকচুয়ালি আমরা কিনতে আমার রটারণের জিনিস পাবো বলে এসেছিলাম, সেটাতে পেলাম না, মানে পছন্দ হলো না একটাও। সেই জন্য আমরা ইয়ে কী বলে ওটাকে, নর্মাল ড্রেসিং টেবিল নেবো না, নর্মালি কিনবো, ছোটোর মধ্যে কিনবো, সরুর মধ্যে। আর আজকে যে সানডে মাথা থেকে বেরিয়ে গেছে, ম্যাক্সিমাম দোকান পাট সব বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। চলো দেখা যাক কী করি না করি। আপাতত আমরা রোল খাচ্ছি এখানে বসে, ঠিক লেক মার্কেটের মোড়টা, রাসবিহারিতে। আলফমান মোমো খেয়েছে, আবার রোল খাচ্ছে। তো আজকে যেমন ভেবেছিলাম যে ড্রেসিং টেবিল যেভাবেই হোক আমরা আনবই, আমার থেকেও বেশি আশিস এটা ভেবেছিল। তো যেমন ভাবা তেমন কাজ, আর নিয়েও চলে এসেছি। ছোট্টর মধ্যে কিনেছি, কিন্তু বেশ স্পেস আছে এমন দেখে তবেই নিলাম। এই কিতনা মে দিয়া? 2300 দিল। ওর মতো সস্তা কেউ দেবে না, সব দোকানেই দাম বেশি। কি সচিন? उससे ये अच्छा है ना जो हम लोग दिखे रानी कुठी में, उससे ড্রেসিং টেবিলটা এসে গেছে, মানে ছোট জায়গার মধ্যে খাই তোমাদেরকে, ছোট জায়গার মধ্যে। ওই লাইটটা জ্বালাও না গো, টিউব লাইটটা, আলোটা ভালো বোঝা যাবে। এই ব্যাঠো বেটো না, বেটো। তো এত ঘুরে টুরে শেষমেশ আমরা বাড়ির কাছ থেকেই আমি ওই ড্রেসিং টেবিল কিনলাম, কারণ বাইরে কোথাও পছন্দ হচ্ছে না মানে আমি যেরকম চাইছিলাম সেরকম পছন্দ পাচ্ছি না। এমনকি এখনও যেটা নিয়েছি সেটা যে আমি যেরকম চেয়েছিলাম সেরকম, আমি রট আয়রনে চেয়েছিলাম, তোমাদের বললাম না। তো রট আয়রনের জন্য আমরা যেই দোকানটা ঠিক দেখেছিলাম সেইটা সরি ভালো লাগলো না, তার উপর অসম্ভব দাম বলছে, মানে ধরা ছোঁয়ার বাইরে বলছে। একটা মিনিমাম একটা বলবে যেটা কেনার মতন, সেরকম তো কিনবো। আর ঘরটা পুরো এত সুন্দর লাগছে, তোমাদের দেখাই। আমার এখনও বিছানায় জামা কাপড় কিছু ভাঁজ করা হয়নি, তার কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, তো সেই জন্য ভাঁজ করা হয়নি। এখন সমস্ত ঘরদোর ঠিক করব, আগে রাতের ডিনারটা বানিয়ে নেব, তারপরে ঘরদোর ঠিক করবো। আজকে সকাল থেকে আমি কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, এখন যেটুকু শ্যুট হবে ওই যে দুপুর থেকে স্টার্ট করলাম, এখন যেটুকু শ্যুট করব সেটাই তোমাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব। এখন আমি গোছাবো, আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবো। এতদিনের আমার জিনিসের স্বপ্ন পূরণ আমি করে ফেললাম। তো এটা ছোট জিনিস, ড্রেসিং টেবিলও যে আমার তো আগে ছিল, এর থেকে বড় ছিল ড্রেসিং টেবিল, কিন্তু এটা একদম একটা সুন্দর ছোট্ট ঘরে একটা সুন্দর, মানে কি বলবো, কিউট একটা জিনিস, যেটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক
চলো এটাকে এখন সুন্দর করে সাজাই আর পুরো দেখাবো। এখানে লাইট লাগানো আছে। আমার ইচ্ছা আছে, দেখো এখানে একটা, কেন আরো বলছি, এই যে সাইডে যে জায়গাটা রয়েছে এখানে না আমি বক্স টাইপের একটা সেট করাবো, বা র্যাক, ছোট ছোট র্যাক 3খানা সেরকম সেট করাবো। তো সেখানে আমি একটা মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা সাথে কিছু এসেনশিয়াল অয়েল এরকম কিছু রাখবো যাতে দেখতে ভালো লাগে। তো এই হচ্ছে আমার আপাতত আইডিয়া তো মাথার মধ্যে নিবেশ, যত নেবো তত খরচ বাড়বে। আমার পর বলছে ড্রেসিং টেবিলটা নিয়ে এবার তুমি চুপ থাকো আর এখন কিচ্ছু বলবে না। আমি তো ঠিক আছে আপাতত আর কিছু বলবো না, এবারে যদি কিছু করার থাকে তখন আমি নিজে একটু একটু করে জমিয়ে কিনবো। এখন আর আমি কিছু কিনবো না, সত্যি কথা বলতে কি। আমাকে বেশ কজন কমেন্ট করো যে ওভেন কিনে নাও। দেখো বলাটা না অনেক সহজ, কিন্তু যারা করে, বিশেষ করে আমাদের মতন ফ্যামিলির, মানে যার ধরো আমরা তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি না, ইচ্ছা করলেই আমরা ঝটপট এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র কিনে নিলাম, সেটা হয় না। তো সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে, আস্তে 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 আমি করব। আর গ্যাস ওভেন এখন আমার একদম ভালো আছে, শুধু ওই ইচ্ছা নেই আমার ওর পেছনে ইনভেস্ট করার। তো চলো আপাতত কাজগুলো সারি, দেখতে থাকো। কাজ না কমপ্লিট করলে মানে আমার হচ্ছে না। তো কাজ এখানে আগে বিছানা টিছানা সব সুন্দর করে সাজিয়ে নিই, তারপর রুটিটা করি, ডিনারটা বানিয়ে আয়ুষ্মানকে খেতে দিয়ে তারপর আমি শোকেস গোছাতে বসবো, ড্রেসিং টেবিল গোছাতে বসবো। তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করবো। তো যেটা শুধুমাত্র বাকি ছিল সেটাই কিনলাম। আর আমার আগের ড্রেসিং টেবিলটা তোমাদের আরেকবার আমি পরে দেখিয়ে দেবো অন্য ভিডিওতে, যে সেটা কত বড় ছিল এবং কত চওড়া ছিল। অনেকেই বলছিলে যে পায়েল ওটাকেই নিয়ে আসো, কিন্তু কেন আনিনি জানো তো, এতটাই চওড়া, এই জায়গাটা যদি আমি রাখতাম তাহলে অনেক স্পেস নিয়ে নিত আর ঘরগুলোও ছোট ছোট মনে হতো। আর আগের যে আমার ড্রেসিং টেবিলটা, ওটার আয়নারটা একটু অন্যরকম ছিল, আমার খুব একটা আয়নাটা ঠিক মনে হতো না। এইটা একদম পারফেক্ট হয়েছে, এবং শাড়ি পরে যে আয়নায় একটা লুক দেখতে যেটা সুবিধা হয় সেটা ভীষণ দরকার। সেই জন্যই আরও এই ড্রেসিং টেবিল নিলাম। আর আলমারি দেওয়া আগের বারের মতন আমি নিইনি, কারণ ওইটা ইউজ হয় না, ভেতরে বারবার ওই জিনিসপত্র বের করে ইউজ করা ভীষণ ডিফিকাল্ট হয়। ওই জন্য এটা আমি একদম মানে ভালোভাবে দেখে শুনে নিয়েছি, যাতে আমি সমস্ত যা যা দরকার আমার মেকআপের জিনিস সেগুলো ওপরে বসিয়ে রেখে আমি বসে হোক দাঁড়িয়ে হোক ঝটপট সেজে নিতে পারবো। তো সেই জন্যই এটা নিয়েছি। আর ওপরে একটা লাইটও আছে লাগানো, সেটাকে কানেকশান দিলেই একদম সুন্দর লাইট জ্বলবে, সেটা এখনও আমি করে দেখিনি। যাই হোক, বিছানার ওপর দেখো এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে বাইরে যে বারান্দায় আমি যে ক্যাবিনেট করেছি সেখানে রেখেও এসেছি। এসে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিলেই আমার হয়ে যাবে। এই ঘরের চাদর খুব একটা আমায় চেঞ্জ করতে হয় না, তার কারণ এই ঘরের বিছানায় তো আমরা কেউ শুই না, হয়তো কেউ এলো তখন একটু বসলো, এই আর কি। এখন এটা একদমই বাইরের ঘর হিসেবে ব্যবহার হয়। আগে যেটা আমার করতে পারতাম না, বেডরুমটাই ফার্স্টে ছিল। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখানে মা দিদি ওদের সঙ্গেই আমি ভিডিও কলিংয়ে কথা বলছি। আর আমাকে এর আগে একজন কমেন্ট করেছিল যে তুমি ফোনে কার সাথে কথা বলো। মা আর দিদি এই দুজনেই আমাকে ফোন করে, যারা সারাদিনে আমার অন্তত 5-6বার তো ফোন করবেই, এবং আমি কি করছি, কেমন আছিস বারবার খোঁজ নেয়। এই দুজন যতদিন আছে ততদিন আমার খোঁজ নেওয়ার মানুষও আছে। আমি কি করছি, কি রান্না করেছি, কি খেয়েছি, সমস্ত আপডেট ঘন্টায় ঘন্টায় এই মা আর দিদি ওদেরকেই আমি দিয়ে থাকি। আর হ্যাঁ, এখন অবশ্য তোমরাও আছো যারা আমার সবসময় খবরাখবর নাও, যে আমার পরিবারে কারো কিছু হলেই খবর নাও, প্লাস আমার নিজের দিকেও তোমরা খেয়াল রাখতে বলো। এটাই আমার কাছে অনেকে আছে খুব কাছে থেকেও সারাদিনে কি আছি না আছি, শরীর ঠিক আছে কিনা, বা শরীর খারাপ আছে জেনেও অনেকে হয়তো খোঁজ নেয় না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে তোমাদের মতন মানুষজন পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এখন এই ড্রেসিং টেবিলটা আমি ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করেছি। আগে অবশ্যই স্যানিটাইজ করে নিয়েছিলাম, তারপর কলিন দিয়ে পরিষ্কার করেছি। আমাদের দোকানদার বলেছিল যে আমরা একদম পরিষ্কার করেই পাঠিয়েছি, একেবারে এবার জিনিসই রাখতে পারবেন, কিন্তু আমি যখন মুছছি দেখি কালো স্তর উঠছে। তো যাই হোক, ওই জন্য কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে সাবান জল দিয়ে আয়নাটা মুছে এখন আমি সব জিনিস রাখবো। এই ব্যাগটার মধ্যেই যে একটা ঝোলা মতন ব্যাগ দেখলে, এর মধ্যেই আমার সমস্ত সরঞ্জাম আমি রেখেছিলাম। আর যেগুলো খুব একটা ইউজ হয় না সেগুলো আমি অনেক দিন আগেই বাতিল করে দিয়েছি ঘরে শিফট হওয়ার সময়। বাকি এই আমার সাজাগোজার বক্সটক্সগুলো, মানে যেখানে আমি কানের দুল রাখি বা চোকার রাখি, সেগুলো এখানে সুন্দর করে আপাতত গুছিয়ে রাখবো। তো দেখো আমি কিভাবে রাখছি, যতই ছোট হোক, যদি গুছিয়ে রাখার মানসিকতা থাকে এবং যদি মনে হয় যে আমি ছোট জায়গার মধ্যেও সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো, তাহলে কিন্তু কোনো জিনিসই জঞ্জাল হয় না। আর আমি অনেকবার ভেবেছি যে আমি একটু ড্রেসিং টেবিলগুলো অনলাইন দেখি, কিন্তু আমি যেন কেন জানি না, আমি ভরসা পাই না অনলাইন কোনো কিছু কিনতে।
ভাবি যদি ডিফেক্ট হয়, যদি না চেঞ্জ করে দেয়, এই সমস্ত ভেবে আমি অনলাইন শপিং খুব কম করি। কিন্তু এটা জানি এটা হয়তো মানে এখনকার দিনে বোকামো, কিন্তু আমি সত্যি বলছি আমি অনলাইন শপিং করতে একটু ভয় পাই। আর অনেকেই আছে যারা ভীষণ সড়গড়, কিন্তু আমি এখনও অতটা হয়ে উঠতে পারিনি অ্যাডভান্স। যাই হোক, এখন দেখছি আমি এই শোকেসের মধ্যে আমার কি কি জিনিসপত্র রাখা আছে সেগুলো এখন বার করে নিয়ে দেখো একটা ব্যাগ বার করেছি। এই ধরনের ছোটোখাটো জিনিস আমি এই যখন মেলা বসে তখন সেখান থেকে কিনে রাখি। এখন যেমন দরকারে আমার লেগে যাচ্ছে কাজে, কানের দুল বা এগুলো কিছু একটা ব্যাগের মধ্যে করে আমি রেখে গুছিয়ে রাখতে পারবো। তো আপাতত আমার দেখো শোকেস কিন্তু গোছানো হয়ে গেছে, তোমাদের পুরো লুক দেবো আমি কোথায় কি রেখেছি, তারপরেও অনেকটা জায়গা আছে। তো এই যে ড্রেসিং টেবিলটা দেখো গুছিয়ে ফেললাম। যা যা গুছিয়েছি আপাতত আমি কিছুটা তোমাদের দেখাচ্ছি, মানে পুরো এখনও তো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। এই চিরুনিগুলো রাখার জন্য আমি একটা ছোট্ট এরকম দেখতে খুব সুন্দর এক ধরনের গ্লাস পাওয়া যায়, তো সেরকম কিছু একটা মধ্যে রাখবো। বা দেখতে হবে, আমার কাছে কফি মাগও আছে, সেটাও রাখা যায়, তবে কফি মাগ আবার পুড়ে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আয়ুষ্মান তো খুব ভালো শান্ত। আর এখানে দেখো আপাতত যেগুলো আমাদের সবসময় লাগে, যেমন বেবি ক্রিম আয়ুষ্মানের, আমার অ্যালোভেরা জেল, বোরো প্লাস তো আমার মানে সারা বছরই বলতে গেলে ঠোঁট ফাটে, তো সেই জন্য আমার বোরো প্লাস সারা বছর লাগে। আর ওই আমার ছোট্ট স্ট্রিক্সের যে হেয়ার সিরাম যেটা আমি ইউজ করি সেটা, আর আশিসের যে নিভিয়ার ক্রিম, আমাদের বডি স্প্রে, চিরুনি, এগুলো এখন রাখলাম এখানটা। আর এই নিচটা এখানে দেখো আমি আমার যে নেল পলিশ যেগুলো এখন ভালো আছে শুধুমাত্র সেগুলোই রাখলাম, বাকিগুলো আর মানে ফেলে দিয়েছি, বাকিগুলো ইউজ করছি না। এখানে আছে আমার কিছু লিপস্টিক্স যেগুলো আমি সবসময়ের জন্য ব্যবহার করি, আর এই কটাই আছে। 9 to 5টা যে ইউজ করে আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো এইগুলোই আছে। আরও 2-4টে লিপস্টিক ছিল, কোথায় যে রেখেছি এই মানে এদিক ওদিক করাতে খেয়াল করতে পারছি না। আর এই দেখো এখানে আমার যে দুটো হেয়ার ব্যান্ড আছে সেই দুটো এখানে রাখলাম। এই ওপরটা আপাতত এখানটা এরকমভাবে রেখেছি, পরে আস্তে আস্তে আরও কিছু রাখা যাবে, একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে পরিষ্কার করে। এরপরে এই দেখো ড্রয়ারের মধ্যে, এই ড্রয়ারটা মানে যেগুলো আমার সবসময় সাজতে গুজতে গেলে লাগে, যেমন কানের দুল, এই যে এখানে ভালো ভালো কিছু কানের দুল, কি হলো, বড় বড় কিছু কানের দুল, আর গলায় আমার পরার যে চোকারগুলো আছে সেগুলো এই ব্যাগটার মধ্যে করে রাখলাম। আর আর এইটা হচ্ছে আমার কানের দুলের একটা বক্স। আমার আরও কানের দুল এখানে আছে ছোট ছোট, যেগুলো এখন খুব একটা ইউজ হয় না, খুব একটা পরাই হয় না। আর এইগুলো এখানে এভাবে রেখেছি। এখানে আছে আমার যে মেকআপ ব্লেন্ডার, তারপর ফাউন্ডেশন, মেকআপ স্টিক, আর এই চুড়িটা যেহেতু এখনও ব্যবহার হয়নি একবারও, সেই জন্য এটা এখানেই রেখে দিলাম। আর এখানে আমার একটা এক্সট্রা কাজল, কানের দুলের বক্স, আরও একটা কানের দুলের বক্স আছে আমার। আর এইটা হচ্ছে আমার যে সুইস বিউটি যে হাইলাইটার সেটা, ফেস পাউডার, একটা চুড়ি এখানে আছে কিছু, আর এইটা হচ্ছে হাইলাইট কাম কন্ট্রো স্টিক একটা আছে। আর এইগুলো হচ্ছে ওই ব্রাশ, কিছুগুলো অনেক দিন আগের কেনা ম্যাকের, তো ম্যাক্সিমাম হারিয়ে গেছে। আয়ুষ্মান ছোটো থাকতে তখন কিনেছিলাম, তো আয়ুষ্মান ওই এদিক ওদিক খেলাধুলাতে দিয়ে দিতাম ওকে শান্ত রাখার জন্য, হারিয়ে গেছিলো। আর এইটা যে কাজলটা এখন আমি পরছি তো সেটা, এটা মানে জাস্ট একটা টেম্পোরারি রাখলাম, শোকেসে আর জায়গা হচ্ছিল না বলে এভাবে রাখলাম, একটা ব্যাগের মধ্যে করে আমি রেখেছিলাম, দেখেছো। আর এই যে এখানে এগুলো রাখলাম, এগুলো হচ্ছে আমার মানে চুল কাটার যে কাঁচি না, এই দুটো, তোমরা জানো আমি বিউটিশিয়ান করেছিলাম, চুল টুল কাটতে পারি, তো সেই চুল কাটার কাঁচি। আর পেডিকিওর ম্যানিকিওর সেট, আমার যে আইশ্যাডোজ প্যালেট, চুড়ি মানে যে চূড়া যেটাকে বলে সেটা, আর ওখানে যেগুলো খুব একটা ব্যবহার হয়ই না সেই সমস্ত, এখানে আইব্রো প্লাগ করার একটা সুতোর বান্ডিল, তো এইগুলোই আপাতত এখানে রাখলাম। তো আমার ছোট্ট জিনিসপত্র আর অল্প সরঞ্জাম, এরপরে আর কি কি ইনক্লুড করা যায়, আর কি কি জিনিস আমার আছে এই শোকেসটার মধ্যে, সাজাগোজার জিনিস। এই মেকআপের আর তেমন কিছু নেই, আছে বলতে ওই আমার ওয়াইপ আছে, ওই যে ওয়েট টিস্যু যেগুলো থাকে ওই ওয়াইপটা আছে,
সেটাই ভেতর দিকে রেখে দেবো। ওখানে থাকলে আমার ব্যবহার করা হয় না, এখানে থাকলে আমি ব্যবহার করতে পারবো। স্পঞ্জ স্পঞ্জ আর আশিস এখনো আসেনি, আসলে আমাদের পাড়ার মাঠে না খেলা হচ্ছে, আমার মনে হয় ও ওখানেই খেলা দেখতে দাঁড়িয়ে গেছে। রাত্রি এখন বাজে 11:45। বাবাই বাবাকে ফোন কর, তোর কালকে স্কুল আছে। স্কুল মানে অনলাইন ক্লাস। তা আশিস এসে গেছে। আর এই যে কালকের যে চিকেনটা, কালকের ওই যে যেটা গোলবাড়ির চিকেন কষা, দেখো কি দারুণ লাগছে কালারটা আজকে। ওরে বাবা, পুরো দেখো যেরকম হয় সেম লাগছে না মাটন। লাজবাব খেতে হয়েছিল। এই কেমন খেতে হয়েছিল বলো? লাজবাব খেতে হয়েছে। ও আমি না তোমাদেরকে ইয়েটা দেখাতে ভুলে গেছি, আমাদের অ্যাকুরিয়ামটা চলো দেখাই। দাঁড়াও। এই দেখো অ্যাকুরিয়ামটা তোমাদের দেখানো হচ্ছিল না। এই অ্যাকুরিয়াম আর নীল ওষুধটা দেওয়া হয়েছে, মাছেরা মনে এখন ঘুমাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করা ঠিক না। আর এখানে পাম্পের সাথে এর কোনো কানেকশান নেই, পাম্পটা অনেক নিচে আছে। আর মানে পাম্পের আওয়াজ ওপর অবধি আসবে না, আর আমাদের পাম্পে অত আওয়াজ নেই আর ভাইব্রেশনও অত হয় না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামটা, দেখতে কি সুন্দর লাগছে না। আর ওখানে আশিসের ব্যাগপত্র আছে কিছু কাজের জিনিসের, এনে রেখেছে। আর এই যে আমাদের ফিশদের খাবার দাবার ওষুধপত্র সব, ওদের প্রপার যত্ন নেওয়া হয়। এই মাছ দুটো আমার অনেক দিন হয়ে গেল। একটা বড় মাছ যেটা আছে সে তো একদম ফার্স্ট ছিল, আর একজনকে পরে আনা হয়েছে, মিল্কিগুলো থাকেনি। বাকি আমার সমস্ত ফিশই, মানে এই দুটো ফিশ অনেক দিন আছে, গোল্ড ফিশ। আর আমাকে অনেকে কমেন্ট করছো যে আমার যে ক্যাবিনেটটা নেওয়া হয়েছে, মানে আলমারির ক্যাবিনেটটা, সেটা কত দাম নিয়েছে গো, বলতে পারবে আলাদা করে? কোনটা? ওই ক্যাবিনেটটা বাইরেরটা বানাতে কত খরচা হয়েছে? ওইটা 27,000। বাইরের ক্যাবিনেটটা বানাতে 27,000 খরচা হয়েছে, ঠিক আছে। আর আমার ঘরের যে স্টিলের আলমারি যেটা নতুন নিয়েছি, সেটাতেও প্রশ্ন করো, তাই বলছো, আমি বলেওছি আগেও, ওটা 16,000 টাকা নিয়েছে। আর আমার ঠাকুরের আসন পড়েছে 13,500 না? হ্যাঁ গো, 13,500 না? 13,500 মতন। আর কিচেনটা যদি শুধু ক্যাবিনেট বলো, মানে আমি জাস্ট নিচ আর ওপর নিয়ে বলছি, শুধু ক্যাবিনেট, ওই 40,000 মতন খরচা হয়েছে, শুধু ক্যাবিনেটের কথা বলছি। কিন্তু আমি বাকি যে আমি যা যা কাজকর্ম করিয়েছি, মানে জলের কল লাগানো থেকে শুরু করে, তারপরে যে ওগুলো কিন্তু সম্পূর্ণ, মানে ওপরের যে আমি কি বলো ওটাকে, আরে ফল সিলিং করিয়েছি, তারপরে স্ল্যাব পেতেছি, যা যা করেছি স্ল্যাব, এবং ভেতরের যে স্ল্যাবগুলো পেতেছি, ক্যাবিনেটের ভেতরে যেগুলো পেতেছি, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর পুরোটাই মানে কালার ফালার টাইলস ফাইলস সব আলাদা, শুধু আমি কাঠের যে কাজটা বলছি সেটা। এটা 13,500, ওইটা বললাম রান্নাঘরেরটা, আর এইটা বললাম 27,000। তো এই তিনটেই। আর ওই ছোট্টটা কত পড়েছে গো? 2,000 টাকা, ছোট্ট পুচকু আলমারিটা। ওটা দুটো নিয়েছে, দুটো মিলিয়ে, হ্যাঁ দুটো মিলিয়ে 2,000 টাকা নিয়েছে। দুটো মিলিয়ে 2,000 টাকা, দুটো মিলিয়ে টেবিলটা আর ওইটা আমাকে ডিসকাউন্ট করেছে 2,4 না 2,000 1,000 টাকা করে। তাই তো ভালোই। ও এইটা ডিসকাউন্ট, মানে আমরা এত কিছু যেহেতু বানিয়েছি সেই জন্য একটু কম করে দিয়েছে। খুবই ভালো লোক, অনেক কমে করে। খুবই ভালো লোক, এত ভালো লোক না, মানে একটু স্লো কাজ করেছে, এটা তো আমি বারবার বলছি। মানে আমরা time না না, দিয়েছি স্লো বলে কাজ নয়, অ্যাকচুয়ালি কাজটা খুবই টাইম টেকিং। মানে আমাদের মানে সময় বলে হ্যাঁ, আমরা order আর করেছি। উনি কি বলতো, খুব আর করিনি বলে হ্যাঁ। আমাদের একটু দেরি করে দিয়েছে বলে ডিসকাউন্ট দিয়েছে। আর সব থেকে বড় কথা, উনি যে খুব বড় সড়ো কার্পেন্টার, হাতে প্রচুর কর্মচারী তা নয়, উনি নিজেও কাজ করেন, সাথে দুজন আছে আরও, তারা হেল্প করে, তো তার জন্যই আর একটু টাইম লাগে, এই আর কি ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এন্ড করছি, আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা। আর সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর আমার ঠাকুরের আশীর্বাদ তোমাদের সকলের ওপর, হ্যাঁ তোমাদের সকলের ওপর, তোমাদের পরিবারের সকলের ওপর, আমার পরিবারের সকলের ওপর বর্ষিত হোক, এটাই চাই। তো চলো টাটা, গুড নাইট। না, এই নতুন ড্রেস পরে নিয়েছে কেন রাত্রিবেলা? নতুন গেঞ্জিটা পরে নিয়েছে, বলো তুমি, বলো একে কি বলবে? না ক্যামেরাটা এটা কেন পরেছো তুমি? এটা লিউকো